এই যে আমরা প্রত্যেক নিয়ত আমানতগুলো ভঙ্গ করতেছি, আল্লাহ আমাদের উপর আমানত দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ, জিকির, কোরআন তেলাওয়াত, তওবা ইস্তেগফার, পিতামাতার খেদমত করা, ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ। এই কাজগুলো, এই আমলগুলো আমাদের রুহের উপরে, আমাদের উপরে রবের পক্ষ থেকে বান্দার উপরে আমানত। এই আমানত রক্ষা করতে হবে। মানুষ হিসেবে মানুষের প্রতি একটা হক আছে, এটাও একটা আমানত। এবং মানুষ হিসেবে মানুষের সাথে জীবনে চলাফেরার ক্ষেত্রে আমরা যে ওয়াদা করে থাকি, ওই ওয়াদাটাও পূর্ণ করতে হবে, ওই ওয়াদাটাও রক্ষা করে চলতে হবে। মুমিনদের আরো একটা বৈশিষ্ট্য হচ্ছে, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। মুমিনরা তাদের আমানত ওয়াদা রক্ষা করে চলে, মুমিনেরা তাদের আমানত ওয়াদা পূর্ণ করে চলে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। যারা মুমিন হয়, যারা জান্নাতে যেতে চায়, যারা জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়, তাদের উচিত সালাতের প্রতি, নামাজের প্রতি যত্নবান হওয়া। নামাজের প্রতি, সালাতের প্রতি যত্নবান হওয়া। দেখেন, একটা সমাজে অনেক মানুষ থাকে, একটা সমাজে অনেক মুসল্লি থাকে, কিন্তু জুমার নামাজে অনেক মুসল্লি হয়, কথা সত্য। বাকি 5 ওয়াক্ত নামাজে কয়জন মানুষ নামাজে আসে, কয়জন মুসল্লি নামাজে আসে? এজন্যে জাহান্নামকে বড় ভয় করতে হবে। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। যারা সালাতকে হেফাজত করে, হে নবী আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? যারা ফজরে, যারা ইশারে, অন্ধকার রজনীতে যারা কষ্ট করে নামাজ পড়তে আসে, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি তাদেরকে কিয়ামতের দিন নূরের, আল্লাহর পক্ষ থেকে যে নূর, আল্লাহর পক্ষ থেকে যে হেদায়াত, আল্লাহর পক্ষ থেকে যে আলো, আল্লাহর পক্ষ থেকে যে বরকত, সেটার নিরাপত্তা দিয়া দেন। সুবহানাল্লাহ। ভালো করে একটু বুঝেন, পদার মুখ থেকে রুম থেকে নিয়ে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালাহাত সালাহা লাহু সাইরু আমালিন ওয়া ইন ফাসাদাত ফাসাদা লাহু সাইরু আমালিন। একটা কথা, এই যে দেখেন আজকের আলোচনা সভা, আজকের তাবলীগ, কোরআনের আয়াত, হাদিস, আল্লাহর নামে কসম করে বলি 40,000 টাকা দিয়ে ভাড়া করে বক্তা এনে বয়ান করলে যেই মানুষ উপকৃত হয়, তার থেকে 1000 গুণ উপকৃত হবে এই আলোচনায়। যারা আলোচনার ব্যবস্থা করেছেন, সভাপতি সহ, আমাদের মসজিদের সাবেক সভাপতি আলহাজ আব্দুর রহিম ব্যাপারী সাহেব সহ, কেশিয়ার সাহেব সহ যারা সহযোগিতা করেছেন, আপনারা যারা উপস্থিত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দুনিয়া ও পরকাল শান্তিময় করুন, আমরা বলি আমিন। আপনাদের প্রতি আল্লাহ তাআলা খাস রহমত নাজিল করুন, আমরা বলি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম বান্দার নিকটে নামাজের হিসাব চাইবেন। কিসের হিসাব চাইবেন ভাই? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালাহাত সালাহা লাহু সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা লাহু সাইরু আমালিন। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নিকটে আল্লাহ তাআলা নামাজের হিসাব চাইবেন। যার আমল নামায় নামাজের নেকি যথাযথ থাকবে, যার আমল নামায় পরিপূর্ণ নামাজের নেকি যথাযথ থাকবে, তার আমল নামায় দানের নেকি, জিকিরের নেকি, তসবির নেকি, সকল প্রকার নেকি যুক্ত হবে। যার আমল নামায় নামাজের নেকি নাই,
যার আমল নামায় নামাজের নেকি নাই, তার আমল নামায় দানের নেকি, জিকিরের নেকি, তেলাওয়াতের নেকি, তাসবির নেকি, কোনো নেকি লেখা হবে না, কোনো নেকি যুক্ত হবে না। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজালু কাদামা ইবনু আদম হাত্তা ইউসাল আন খামস। কিয়ামতের দিন সর্বপ্রথম প্রত্যেকটা বনি আদমকে 5টি প্রশ্ন করা হবে। কিয়ামতের দিন প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা যুবতী, প্রত্যেকটা নারী, প্রত্যেকটা পুরুষ সবাইকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। যতক্ষণ পর্যন্ত এই 5টি প্রশ্নের উত্তর দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত একটি কদম সামনে অথবা পিছনে নাড়াচাড়া করার সুযোগ আল্লাহ তাআলা কাউকে দিবেন না। ওই দিন সর্বপ্রথম হিসাব চাওয়া হবে নামাজের। ওই দিন সর্বপ্রথম হিসাব চাওয়া হবে ফরজ নামাজের। ওই দিন সর্বপ্রথম হিসাব চাওয়া হবে ফরজ নামাজের। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করো হে নারী, হে পুরুষ, হে নারী, হে পুরুষ, তুমি যেখানেই থাকো, জামাতে হোক, বাড়িতে হোক, মাঠে হোক, অফিসে হোক, কর্মক্ষেত্রে হোক, হসপিটালে হোক, যেখানেই থাকো, শুয়ে হোক, দাঁড়িয়ে হোক, বসে হোক, যেভাবেই হোক, তুমি 5 ওয়াক্ত ফরজ সালাত, 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করো। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পূর্বে বলছেন, উম্মতি উম্মতি উম্মতি, আসসালাত আসসালাত আসসালাত, নামাজ নামাজ নামাজ। উম্মতের জন্য তিনি একটা আমল বলে গেছেন, নামাজ নামাজ নামাজ। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। যারা দিনে রাত্রে 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করে, হে আল্লাহ আপনি তাদের ক্ষমা করে জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। তারাই হবে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। বলেন সুবহানাল্লাহ। উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হবে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। একথা আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। তারা জান্নাতুল ফিরদাউসের সরাসরি উত্তরাধিকারী। কাজেই সম্মানিত মা বোনেরা, আপনারা যারা বাড়িতে থেকে শুনছেন, সম্মানিত প্রাণপ্রিয় দিনী ভাই, আপনারা যারা শুনছেন, আপনারা চলে আসুন।